আগে আমরা লোকাল রিস্ক অ্যাভারশন সম্পর্কে জেনেছি কিছুটা। লোকাল রিস্ক অ্যাভারশন হলো যখন একজন এজেন্ট অন্য অন্য এজেন্টের তুলনায় ফিউয়ার স্মল গ্যাম্বলসকে অ্যাকসেপ্ট করতে চায়, তখন আমরা বলি সে অন্যদের তুলনায় বেশি রিস্ক অ্যাভার্স। কারণ হলো স্মল গ্যাম্বলে রিস্ক কম থাকে, সুতরাং সে স্মল গ্যাম্বলসগুলোকে অ্যাকসেপ্ট করতে চায়। সো ইন দিস কেস তাকে আমরা বলছি মোর রিস্ক অ্যাভার্স। এই কনসেপ্টটাকে বলা হয় লোকাল রিস্ক অ্যাভারশন। গ্লোবাল রিস্ক অ্যাভারশন হলো যে যদি একজন ইন্ডিভিজুয়াল প্রত্যেক লেভেল অফ ওয়েলথে অন্যদের তুলনায় মোর রিস্ক অ্যাভার্স হয়, তখন আমরা এই কনসেপ্টটাকে বলি গ্লোবাল রিস্ক অ্যাভারশনস। দ্যাট মিনস when we want to say one agent is more risk averse than another for all levels of wealth, then it is called global risk aversion. তো আমরা যদি ধরে নেই যে ওয়েলথ হলো ডাব্লিউ এবং ইন্ডিভিজুয়াল এর ইউটিলিটি ফাংশন হলো এ ডাব্লিউ এবং অ্যানাদার ইন্ডিভিজুয়াল যার ইউটিলিটি ফাংশন আমরা বি ডাব্লিউ ধরছি, তার মানে ইন্ডিভিজুয়াল বি এর ইউটিলিটি ফাংশন হলো বি ডাব্লিউ। সো ইন্ডিভিজুয়াল এ ইজ মোর রিস্ক অ্যাভার্স হোয়েন দ্য রিস্ক অ্যাভারশন রেশিও appropriate risk aversion ratio of A is greater than the appropriate risk aversion ratio of individual B. So এই ক্ষেত্রে সিম্পলি আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল হ্যাজ হায়ার ডিগ্রি অফ রিস্ক অ্যাভারশন দেন ইন্ডিভিজুয়াল বি ফর এভরি লেভেল অফ ওয়েলথ। রিস্ক অ্যাভারশন মেজার করার আরেকটি পদ্ধতি হলো ইউটিলিটি কার্ভ ডিরাইভ করা। এখানে আপনারা উপরের গ্রাফে দেখতে পাচ্ছেন যে হরাইজন্টাল এক্সিসে আমরা দেখছি ওয়েলথ অ্যান্ড ভার্টিক্যাল এক্সিসে আমরা দেখছি ইউটিলিটি অফ ইন্ডিভিজুয়াল এ অ্যান্ড ইন্ডিভিজুয়াল বি ফর ওয়েলথ ডাব্লিউ। এখানে খেয়াল করেন ইউটিলিটি কার্ভ অফ ইন্ডিভিজুয়াল এ ইজ মোর কনকেভ দ্যান ইউটিলিটি ফাংশন অফ ইন্ডিভিজুয়াল বি। সো আমরা বলতে পারি যে প্রত্যেক লেভেল অফ ওয়েলথে ইন্ডিভিজুয়াল এ ইজ মোর রিস্ক অ্যাভার্স দ্যান ইন্ডিভিজুয়াল বি। এখানে ব্লু লাইন দিয়ে ইন্ডিভিজুয়াল বি এর ইউটিলিটি ফাংশন দেখাচ্ছে এবং রেড লাইন দিয়ে ইন্ডিভিজুয়াল এর ইউটিলিটি ফাংশন দেখাচ্ছে। ঠিক আমরা নিচের গ্রাফটা যদি দেখি অ্যাকসেপ্টেন্স সেট দিয়ে, তাহলে আমরা জানি অ্যাকসেপ্টেন্সের যার যত কনভেক্স হবে তো সে তত বেশি রিস্ক অ্যাভার্স হবে। সেখানে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল এর অ্যাকসেপ্টেন্স সেট অনেক বেশি কনভেক্স দ্যান ইন্ডিভিজুয়াল বিজ অ্যাকসেপ্টেন্স সেট। সো ইন্ডিভিজুয়াল এ ইজ মোর রিস্ক অ্যাভার্স। আরেকটা পদ্ধতি হলো যদি আমরা ইনক্রিজিং কনকেভ ফাংশন দিয়ে শো করতে চাই। এখানে দেখেন যদি জি একটি স্ট্রিক্টলি ইনক্রিজিং কনকেভ ফাংশন হয়, তাহলে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল এ ইজ মোর রিস্ক অ্যাভার্স অ্যাজ utility function of individual A is equal to individual B's increasingly concave utility function. So utility function of A is just equals to G utility function of B. তার মানে utility function of A is more concave than utility function of B. ফাইনালি আমরা আরেকটা পদ্ধতিতে রিস্ক অ্যাভারশনকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমরা ধরে নিচ্ছি যে এপসিলন টাইডাল একটা হলো র্যান্ডম ভেরিয়েবল অথবা আমরা আনসার্টেন ইভেন্ট ধরতে পারি এবং এটার এক্সপেক্টেড ভ্যালু হলো 0। এক্সপেকটেশন অফ এপসিলন টাইডাল ইজ ইকুয়ালস টু 0 এবং এই র্যান্ডম ইভেন্টকে এড়ানোর জন্য আমার ম্যাক্সিমাম যে ওয়েলথটা আমি দিতে চাই সেটা হলো পাই এ এপসিলন টাইডাল বা ইন্ডিভিজুয়ালি যে পরিমাণ দিতে চায়। সুতরাং তার রিস্ক প্রিমিয়াম সমান হবে ইউটিলিটি ফ্রম ওয়েলথ মাইনাস প্রিমিয়াম গিভেন টু দ্যাট র্যান্ডম ইভেন্ট জাস্ট ইকুয়ালস টু এক্সপেক্টেড ইউটিলিটি ফ্রম ডাব্লিউ প্লাস দ্যাট র্যান্ডম ইভেন্ট। তার মানে হলো যে আমি টোটাল ওয়েলথ থেকে যেই পরিমাণ প্রিমিয়াম দিচ্ছি ওইটা দেওয়ার পরে আমি যেই ইউটিলিটিটা পাবো সেটা যদি আমার এক্সপেক্টেড ইউটিলিটি সমান হয় যখন অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি ঘটবে, তাহলে আমি বলি যে আসলে ইন্ডিভিজুয়াল যতটুকু রিস্কের জন্য কস্ট বিয়ার করছে ঠিক ততটুকুই সেই ইউটিলিটি আশা করছে। সুতরাং এই ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি রিস্ক অ্যাভারশন। সুতরাং অ্যাভার্স ইন্ডিভিজুয়াল এবং এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে বেশি রিস্ক অ্যাভার্স হবে যদি তার রিস্ক প্রিমিয়াম pi a epsilon tidal is greater than the risk premium of pi b epsilon tidal for all level of wealth. সেক্ষেত্রে individual A is globally risk averse than individual B. অ্যাসেট প্রাইজিং সিম্পলি আসলে এখানে আমরা রিস্কি অ্যাসেট প্রাইজিংটাকে মেন করছি। আমরা ধরে নিই দুই ধরনের অ্যাসেট আছে। একটা হলো রিস্কি অ্যাসেট, মানে যেই অ্যাসেটটা আসলে রিটার্নটা আমরা জানি না, মানে ভালো হতে পারে নেগেটিভও হতে পারে। সাপোজ আমি ইনভেস্ট করছি বিজনেসে, আমি এটা থেকে প্রফিটও পেতে পারি লসও পেতে পারি। সো দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট কুড বি এ রিস্কি অ্যাসেট। আরেকটা হলো সেফ অ্যাসেট, যেটা আমি আমার হাতেই রাখছি, ইনভেস্ট করছি না এবং এটার রিটার্নটা ধরলাম আমরা আর নট, আর রিস্কি অ্যাসেটের রিটার্ন ধরলাম আর টাইডাল আই। এবং আমরা ধরলাম যে কনজিউমারের ইনিশিয়াল ওয়েলথ হলো ডাব্লিউ
এবং এই ডাব্লিউ থেকে তারা এক্স আই ওয়েলথ সেই কনজিউমার ইনভেস্ট করতে চায় ফর অ্যাসেট আই। সো এই ইনভেস্টমেন্ট থেকে সে অবশ্যই রিটার্ন পাবে আর আই টাইডাল। সো আফটার ফার্স্ট অ্যাজ দ্য সেকেন্ড পিরিয়ড তার টোটাল র্যান্ডম রিটার্ন হবে ডাব্লিউ বার ইকুয়ালস টু টোটাল ওয়েলথ সামেশন এক্স আই আর টাইডাল। আমরা ধরে নিচ্ছি ইন্ডিভিজুয়াল এক্সআই ইনভেস্ট করে যে টোটাল রিটার্ন পায় সেকেন্ড পিরিয়ডে ডাব্লিউ টাইডাল, এটা থেকে যে ইউটিলিটি পায় সেই ইউটিলিটিটাকে সে ম্যাক্সিমাইজ করতে চায়। দ্যাট মিন্স আমরা ধরে নিচ্ছি এ ডাব্লিউ টাইডাল, তার মানে ডাব্লিউ টাইডাল থেকে যে ইউটিলিটি সেটা হলো এ ডাব্লিউ টাইডাল, সেটাকে সে ম্যাক্সিমাইজ করতে চায়। আর এটার বাজেট কনস্ট্যান্ট হলো এক্স নট, যেটা ফ্র্যাকশন অফ ওয়েলথ রিমেন্স ফর সেফ অ্যাসেট প্লাস সামেশন এক্স আই ইজ ইকুয়ালস টু 1। সো আমরা এক্স নট সমান সমান লিখতে পারি 1 মাইনাস সামেশন এক্স আই, তার মানে তার টোটাল ইনভেস্টমেন্ট যদি আমি 100% ধরি, তার মধ্যে কিছু ফ্র্যাকশন অফ ইনকাম এক্স নট থাকে সেফ অ্যাসেটের জন্য, আর সামেশন এক্স আই যেটা চলে যায় ইনভেস্টমেন্ট ইন রিস্কি অ্যাসেট। সো আমরা লিখতে পারি এক্স নট প্লাস সামেশন এক্স আই ইকুয়ালস টু 1। সো আমরা এক্স নট সমান সমান লিখতে পারি 1 মাইনাস সামেশন এক্স আই। সো আমাদের টোটাল রিটার্ন ফ্রম রিস্কি অ্যাসেট অ্যাজ ওয়েল এজ ফ্রম সেফ অ্যাসেট ইকুয়ালস টু হবে ডাব্লিউ এক্স নট আর নট প্লাস সামেশন এক্স আই আর আই টাইডাল। এখানে যদি আমরা এক্স নটের মান বসিয়ে দিই তাহলে 1 মাইনাস সামেশন এক্স আই আর নট প্লাস সামেশন এক্স আই আর টাইডাল। সো আমরা যদি মাল্টিপ্লিকেশন করি এবং সামেশনগুলোকে কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো আর নট প্লাস সামেশন এক্স আই আর আই টাইডাল মাইনাস আর নট। এখন আমরা আমাদের ম্যাক্সিমাইজেশন ফাংশনটাকে লিখতে পারি ম্যাক্সিমাম এক্সপেক্টেড ইউটিলিটি অফ ডাব্লিউ টাইডাল সমান সমান আমরা যদি মান বসিয়ে দিই তাহলে এক্সপেক্টেড ইউটিলিটি অফ ডাব্লিউ আর নট প্লাস সামেশন এক্স আই আর টাইডাল মাইনাস আর নট আমরা বসিয়ে দিলাম। এখন এক্স আই সাপেক্ষে যদি আমরা ডিরাইভেশন করি তাহলে আমরা পাই ইউ প্রাইম ডাব্লিউ টাইডাল ইন্টু আর টাইডাল মাইনাস আর নট ইকুয়ালস টু 0। দেন আমরা যদি মাল্টিপ্লিকেশন করে দিই এবং আর টাইডালকে এক পাশে রাখে আর নটকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে আমরা ফাইনালি লিখতে পারি ইউ প্রাইম ডাব্লিউ টাইডাল আর আই টাইডাল ইকুয়ালস টু আর নট ইউ প্রাইম ডাব্লিউ টাইডাল। এখন আমরা যদি কোভ্যালেন্সের ফর্মুলায় ফেলে দিই তাহলে আলটিমেটলি আমরা ই আর টাইডাল সমান সমান আমরা পাচ্ছি আর নট মাইনাস 1 বাই ই ইউ প্রাইম ডাব্লিউ টাইডাল কোভ্যালেন্স অফ ইউ প্রাইম ডাব্লিউ টাইডাল আর আই টাইডাল। তার মানে এখানে আমরা দেখছি যে এক্সপেক্টেড রিটার্ন ফ্রম এনি অ্যাসেট ইজ জাস্ট ইকুয়ালস টু রিস্ক ফ্রি রিটার্ন আর নট মাইনাস দ্য প্লাস দ্য রিস্ক প্রিমিয়াম। সো দ্য রিস্ক প্রিমিয়াম এটা ডিপেন্ড করে কোভ্যালেন্স বিটুইন marginal utility of wealth and the return of the asset। যদি রিস্ক প্রিমিয়াম নেগেটিভ হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে যদি রিটার্ন ফ্রম ওয়েলথ পজিটিভলি কোরিলেটেড উইথ ওয়েলথ, তার মানে ওয়েলথ বাড়ার সাথে সাথে রিটার্ন অফ ওয়েলথ বাড়তে থাকে, তাহলে রিস্ক অ্যাভারশন বলে যে মার্জিনাল ইউটিলিটি অফ ওয়েলথ উইল ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ দ্য ওয়েলথ। That is the asset will be negatively correlated with marginal utility। তার মানে অ্যাসেটের সাথে মার্জিনাল ইউটিলিটির কোরিলেশনটা নেগেটিভ থাকবে। এক্ষেত্রে such asset must be an expected return that is higher than the risk free rate in order to compensate for its risks।